বাবা দেখো, আজ আমরা সব আপেল বিক্রি করে ফেলেছি। আলহামদুলিল্লাহ ইউসুফ, আল্লাহ আমাদেরকে আজকে একটি ভালো দিন দিয়েছেন। মনে রেখো, শুধু বিক্রি করাই নয়, গ্রাহকদের সাথে সৎ ও ন্যায় আচরণ করাও গুরুত্বপূর্ণ। আমি বুঝেছি বাবা, সততা সবচেয়ে ভালো নীতি, ঠিক যেমন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এই আপেলগুলো কি তাজা? গতবার আমি অন্য দোকান থেকে কিনেছিলাম, ভেতরে পচে গিয়েছিল। চিন্তা করবেন না চাচা, আমরা শুধুমাত্র ভালো আপেল বিক্রি করি। যদি কোনো পচা আপেল পান, ফেরত দিলে আমরা টাকা ফেরত দেব। ঠিক বলেছে, আমরা সততার সাথে ব্যবসা করি, যেমন আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। মাশাআল্লাহ, এটি তো একটি সোনার মুদ্রা। এটা দিয়ে আমি অনেক কিছু কিনতে পারি, কিন্তু না, এটা তো আমার নয়, এটা হয়তো কেউ হারিয়ে ফেলেছে। কিন্তু এটা আমি কিভাবে নেব? কেননা আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন যে আমানত তার মালিককে ফেরত দেবে। এটা আমার জন্য নেওয়া ঠিক হবে না, এটা এর মালিককে ফেরত দিতে হবে। আমাকে অবশ্যই এর মালিককে খুঁজে বের করতে হবে। কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? আপনার কি কিছু হারিয়েছে? হ্যাঁ, আমি একটা সোনার মুদ্রা হারিয়েছি। এটা দিয়ে আমি আমার পরিবারের জন্য খাবার কিনতে যাচ্ছিলাম। চিন্তা করবেন না খালা, আমি এটা পেয়েছি, এটা নিন। ও, ধন্যবাদ বাছা। তোমার সততার জন্য আল্লাহ তোমাকে বরকত দিক। ইউসুফ, তোমার আপেলগুলো আমার জীবনের সেরা আপেল। আর আমি শুনেছি গতকাল তোমার সততার কথা। তুমি খুবই সৎ ছেলে, ঠিক তোমার বাবার মতো। ধন্যবাদ চাচা, আমি শুধু সেগুলোই করেছি যেগুলো আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ঠিক বলেছ বাবা আমার। মনে রেখো ইউসুফ, সততা ও দয়া এই জীবনে এবং পরকালে সাফল্যের চাবিকাঠি।